সন্তানেরা যাতে লেখাপড়ার জন্য সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান পায়। আমরা চেয়েছি আমাদের যারা অসুস্থ হয়ে যাবে রোগীরা, তারা যেন তাদের চিকিৎসার জন্য একটি সুন্দর ব্যবস্থাপনা পায়। আমরা চেয়েছি যারা ব্যবসায়ী, তারা যেন কোনো প্রকার চাঁদা কিংবা অন্যান্য প্রকার কোন রকমের খারাপ কিছু অসুবিধা ব্যতি রেখে শান্তিতে নিশ্চিন্তে তারা ব্যবসা পরিচালনা করুক। আমরা চেয়েছি আমাদের সন্তানেরা তারা প্রতিষ্ঠানে নিরাপদে যাক, সেটা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আসুন আমরা আমাদেরকে যে প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি, আপনারা আমাদের উপর আস্থা রাখুন, আমাদের চরিত্র নিয়ে আপনারা গবেষণা করুন। অন দ্য আদার হ্যান্ড অন্যান্য প্রার্থী যারা আছে তাদের কর্মকাণ্ডগুলো আপনারা অবজার্ভ করুন। করার চেয়ে এসেছি যে অধিকারগুলোর কথা আমরা বলছি, এই অধিকারগুলোকে আমরা ফিরে পেয়েছি? আমরা আজ পর্যন্ত 54 বছর পার হয়েছে এই বাংলাদেশ, কিন্তু আমরা আমাদের মৌলিক অধিকারগুলো এখনো বুঝে পাই নাই। আমরা আমাদের রাস্তাঘাটে চলাফেরা নিরাপত্তা বুঝে পাই নাই। আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গিয়ে আমাদের সঠিক বিচার পাই নাই। আমরা বিচার আদালতগুলোতে গিয়ে সেখানে বিচারকে বিক্রি হয়ে যেতে দেখেছি। আমরা দেখেছি রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে একজনের ইচ্ছে হয়েছে একজনের মাথায় লাঠি মেরেছে, একজনের ইচ্ছে হয়েছে একজনের জায়গা দখল করে নিয়েছে। রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে জুলুম এবং নিপীড়নের রাজত্বে বাংলাদেশকে পরিণত করা হয়েছিল। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমি আপনাদের কাছে বলতে চাই যে আল্লাহ আমাদেরকে একটি সুযোগ দিয়েছেন। এই বাংলাদেশের মানুষের আজকে তাদের চিন্তার দুয়ার খুলে গিয়েছে, মানুষের বিবেকের দ্বার উন্মোচিত হয়েছে। প্রত্যেকটি মানুষ এখন চায় যে এই বাংলাদেশকে আমরা নতুন করে গড়ে তুলতে চাই। প্রত্যেকটি মানুষ চায়, একেবারে মন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের একজন মেম্বার পর্যন্ত, আর আমলা থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষেরা তারা যেন জবাবদিহিতার মধ্যে আসে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী এই জবাবদিহিতার বাংলাদেশ গড়ে তুলতে চাই। এজন্য সম্মানিত ভাইয়েরা, যদি জবাবদিহিতা নিশ্চিত করা যায়, তাহলে কোন মন্ত্রী এমপি তার ভাগ্যের পরিবর্তনের জন্য জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়ে, জনগণের ভাগ্যের পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে তার নিজের ভাগ্যের পরিবর্তন নিয়ে আর ব্যস্ত হবে না। যদি মানুষের জবাবদিহিতা নিশ্চিত করা যায়, তাহলে দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে আর বেগম পাড়া গড়ে তুলবে না। যদি মানুষের সকল পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করা যায়, কোন রাজনৈতিক নেতা কোন মানুষের উপরে জুলুম নিপীড়ন চালাতে পারবে না। যদি আমরা সকল পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে পারি, তাহলে একজন ব্যক্তি বা একজন অফিসার বা একজন পুলিশ অফিসার হাজার হাজার কোটি টাকার মালিক আর হতে পারবে না। এজন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা মনে করি আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যে পরিমাণ সম্পদ রয়েছে, যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে, আমাদের 18 কোটি মানুষের 36 কোটি হাত রয়েছে, আমাদের বিদেশি প্রায় 1 কোটির উপরে আমাদের জনশক্তি যারা কর্মরত রয়েছে, তারা মাথার ঘাম পায়ে ফেলে যেভাবে দেশে রেমিটেন্স পাঠায়, সেই রেমিটেন্সকে যদি সঠিক ব্যবহার করতে পারি, আমরা দেশের সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারি, সকল ব্যবস্থাপনাগুলোকে সুন্দরভাবে আমরা ফাংশনিং করতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ উন্নত বাংলাদেশ হতে 10 থেকে 20 বছর অপেক্ষা করা লাগবে না, 5 বছরেই তার সিমটম আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। এজন্য সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সকলকে দেখেছি একটিবার মানুষের অধিকার নিশ্চিত করার জন্য, মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য আসুন আমরা আমাদের সকলকে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করি। আমরা আমাদের ভোটের অধিকার আদায় করে নিই, আমরা সকল পর্যায়ের জবাবদিহিতা নিশ্চিত করি। সে নেতা যেই হোক, তাকে যেন আমরা রাস্তায় দাঁড় করিয়ে তার দুর্নীতির জবাবদিহিতা নিতে পারি। এই বাংলাদেশ আমাদেরকে গড়ে তুলতে হবে। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী এই জবাবদিহিতা করার জন্য আমাদেরকে প্রস্তুত করে দিয়েছে। আমাদের আমিরে জামাত ঘোষণা দিয়েছে, আল্লাহ যদি আমাদেরকে পার্লামেন্ট মেম্বার করে, আমাদের কেউ যদি মন্ত্রী হয়, তাহলে কেউ তারা সরকারের